খুন করে প্রমাণ লোপাট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল অভিযুক্ত। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সোদপুর মুরাগাছা এলাকায় ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হলো মৃতদেহ। আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, ওরা কাছে গিয়ে যায়, যে কথা বলে। তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখন ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনো পাওয়া যায়নি, আর একজন পালিয়েছে। আমরা চেষ্টা করছি। আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে। আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনো দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থা দেখলাম। এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন, তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম নাগের বাজার থেকে করণ সিং ও কৃষ্ণরাম সিং নামে দুই ব্যক্তি একটি ট্রলি নিয়ে ক্যাবে চাপেন। নিমতা দিয়ে মুরাগাছা হয়ে সোদপুর মহিষপোতার কাছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে গাড়ি দাঁড় করাতে বলে তারা। অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলায় আপত্তি জানান চালক। এরপর চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুই ব্যক্তি। সেই সময় টহলরত ঘোলা থানার পুলিশ বিষয়টি দেখে ট্রলি ব্যাগ নিয়ে প্রশ্ন করায় একজন পালিয়ে যায়। অন্য আরেকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারীরা। ট্রলি খুললে দেখা যায় মৃত মানুষের দেহ। মনে করা হচ্ছে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলে দিতে এসেছিল অভিযুক্তরা। এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একটা ডেড বডি নাকি একটা ট্রলিতে করে ফেলে গেছে। তো এই ঘটনা সত্যি আমরা আতঙ্কিত, কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। আমরা আশা করব পুলিশ। আপনারা কি চাইছেন যে এই এলাকাতে আরো বেশি একটু পুলিশ প্রশাসন যাতে পুলিশ পিকেটিং একটু ব্যবস্থা হয়, তাহলে যদি ব্যবস্থা হয় খুব ভালো হয়। তবে কি কারণে খুন তা জানার চেষ্টা করছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।